তো বন্ধুরা আজকে সকালের ব্রেকফাস্ট দেখিয়ে তোমাদেরকে কিন্তু ভিডিওটা শুরু করছি। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। ছাতুটা শেষ, মানে কোটোতে যা ছিল ঢেলে নিয়েছি গ্লাসের মধ্যে, ওই জন্য পাতলা হয়েছে। দেখো ছাতু আনতে হবে, বুঝলে? যা ছিল আমার মতো হয়ে গেল এখন আপাতত। আর একটা ডিম সেদ্ধ নিয়েছি, আর এই হচ্ছে সোমনাথের খাবার। তো চলো ব্রেকফাস্ট করে তারপরে কি রান্না বান্না করব না করব সব নিয়ে আসছি। আজকে হবে এই 3 পদের রান্না। এই হচ্ছে উচ্ছে আলু ভাতে দেব, ঠিক আছে? আর এই হচ্ছে মাছের তেল, এটা মনে হয় কাতলা মাছের তেল দিয়েছে। এটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে জাস্ট একটা ভাজা হবে। আর তার সাথে হবে ভাপা ইলিশ, সর্ষে ছাড়া। অবশ্যই সর্ষে ছাড়া করব, কারণ সর্ষেটা সোমনাথের পেটে হজম হয় না, আমার পেটেও হয় না, আমারও সর্ষে ভালো লাগে না। সর্ষে ছাড়াই করব, জাস্ট কাঁচা লঙ্কা কাঁচা তেল আর কালো জিরে দিয়ে, ঠিক আছে? তো বাইরে পড়ছে বৃষ্টি, বর্ষার রানী ইলিশ ঠিক আছে, চলো রান্না বসিয়ে দিই, ভাত বসিয়ে দিই আর মাছটা করে নিই, লাস্টে এটা করে নেবো। ঝটপট হয়ে যাবে রান্না, ঝটপট ঝটপট। 3টে পদ রান্না হবে, 3 দিকে ধরিয়ে দিয়েছি, কেননা রান্নাঘরে বেশিক্ষণ সময় আজকে আমার দিলে হবে না, যেহেতু প্যাকিংয়ের ব্যাপার রয়েছে মাল, সেই জন্য 3 থেকে 3টে ধরিয়ে দিয়েছি। তাড়াতাড়ি হয়ে যাবে রান্না, এক্ষুনি 10 মিনিটে, বুঝলে? কি চাই? কথা বলবে আমার বড় আমার সাথে, আসছি, দাঁড়াও। তো মাথাটা তো একটুখানি তেলের ওপর না দিলে পরে খাওয়া যায় না, ওই জন্য মাথাটা জাস্ট তেলের ওপর দিয়েছি, আর কিছু দেবো না তেলের ওপর, বুঝেছো? দেখো এখানে ইলিশ মাছটা হচ্ছে, এখানে ভাত হচ্ছে, আর এই যে এখানে মাছের তেল। 3টেই বন্ধ করে দেবো, ঘরে চলে যাব, ঠিক আছে? এখানে জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি, ঠিক আছে? হ্যালো গাইস, আজকে দেখো আমি একা একা পুজো দিয়েছি, গাছ থেকে ফুল তুলে এনেছি, ঠাকুরকে খাবার দিয়েছি, ফুলগুলো সাজিয়েছি, আর হচ্ছে আর হচ্ছে মা শুধু আগুনটা জ্বালিয়েছে, আমি আগুনটা জ্বালাতে পারি না। তো এই দেখো ওই ব্যাক করা অপশনটা খুঁজেই পাচ্ছি না, এই যে আগুনটা মা জ্বালিয়ে দিয়েছে। ব্যাক করার অপশনটা না আমি খুঁজে পাচ্ছি না, এই দেখো এইভাবে দেখাই, এই দেখো এই যে আমি এই পুজোটা দিয়েছি আজকে। আর প্রদীপটা আমি মানে প্রদীপটাকে আমি মা আগুনটা জ্বালিয়ে দিয়েছে, তো ওই ধূপকাঠি দিয়ে আমি এখানটা লাগিয়েছি। আমি কিন্তু কোনো আগুন জ্বালাইনি, মা জ্বালিয়ে দিয়েছেন পারে না। আর এই যে আমি সব করে দিয়েছি, চলো পরে কথা হচ্ছে। এটাকে মাকে বলবো একটা থাম্বনেল দিতে। টাটা। পেটের মধ্যে না আগুন জ্বলছে, কেউ ভালো কথা বলতে আসলেও মাথায় আগুন ধরে যাচ্ছে, থাকতে পারছি না, এত খিদে পেয়েছে। এখন বাজে হচ্ছে দুপুর 2টো। এতক্ষণ ধরে সোমনাথকে ওই অ্যাড্রেসগুলো দিলাম, ও প্যাকিং করলো বসে বসে। এখন খাবো, খাওয়া দাওয়া করে তারপর হবে, পরে স্নান হবে। আমি থাকতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, মাথা ব্যথা ঘুরছে, গা পাকিয়ে আসছে খিদে। দুপুর 2টো বেজে গেছে না, থাকতে পারছি না। চলো এই যে বাবা, এই যে ইলিশ, ঠিক আছে? এই যে কালকের ডাল আছে, আর বেগুন ভাজা আছে, উচ্ছে আলুটা এখন মাখবো, আর এই যে তেল, ঠিক আছে? চলো টাটা টাটা। আজকে ব্লগ কি হবে আমি নিজেও জানি না। বাবা, আলু ভাতে কি গরম আগুন ছিল, কিন্তু আমি কিভাবে মেখে নিলাম, মানে থাকতে পারছি না, আমার এত কষ্ট হচ্ছে না, খিদেই পেট ব্যথা শুরু হয়ে গেছে, মাথা ঘোরা শুরু হয়ে গেছে, বমি ভাব শুরু হয়ে গেছে, এত বেলা হয়ে গেছে। তার মধ্যে কাজ করলে দেখবে আরো বেশি ক্লান্ত হয়ে যায়, বসে বসে মাল দিতে দিতে আমি হাঁপিয়ে গেছি। চলো বন্ধুরা, এই যে সোমনাথের ভাত বেড়ে নিয়েছি, এখান থেকেই বেড়ে নিয়ে মানে ঘরে যাব আর কি। ঘরে আর নিয়ে যাইনি এখনো, পরে নিয়ে যাব, খাওয়া দাওয়া হয়ে যাক, এটো কাটা মুছে তারপরে ভাত তরকারি ঘরে রেখে আসবো। খাওয়া দাওয়া হলো, এখন মনে হচ্ছে পেট শান্তি তো মন শান্তি, পেট শান্তি তো জগৎ শান্তি।
এই হচ্ছে আসল কথা। এবার মনে হচ্ছে যেন আমি সব কিছু করতে পারবো, আরো কত এনার্জি চলে আসলো, এখন আস্তে আস্তে কথা বলতে পারবো, মুখে হাসি চলে এসেছে। বিশাল খিদে পেয়েছিল আজকে। অন্যান্য দিন আসলে এক রাউন্ড চা বিস্কুট খাওয়া হয় আর এক রাউন্ড ছাতু খাওয়া হয়। চা বিস্কুটে দেখবে অনেকটা খিদে মেরে দেয়। আজকে তো ওই চা বিস্কুট খাইনি, শুধু ছাতু খেয়েছিলাম। কোন সকালে থাকা যায়? সোমনাথ, আমি কালকে লাইভে আসবো ভেবেছিলাম, আজকে আর লাইভ করবো না ভেবেছিলাম, কালকে লাইভে আসবো, এরকম সেরমই প্ল্যান ছিল। এখন সোমনাথ বলছে যে আজকে লাইভে আসতে, বলছে আজকেই লাইভে আসো, নাইটি যা খুলবা আমি ভাঁজ করে দেবো, আজকেই লাইভে আসো। বললাম আজকে একটা বই দেখবো ভাবলাম, বলছে বই কালকে দেখো, আজকেই লাইভে আসো। তো এখন দেখি, স্নান তো করিনি স্নান, এত খিদে পেয়ে গেছিল, পাগলের মতো হয়ে গেছিলাম কাজ শেষ করে। তো এখন এটোকাটা মুছলাম, এবার মেয়েরও খাওয়া হয়ে গেছে, সব খাওয়া দাওয়া কমপ্লিট। এখন সোমনাথ তো শোবে ওই ঘরে বোধহয়, আর মেয়েও এই ঘরে এখন শোবে একটু। আমি একটু পরে স্নান করছি, খেয়ে সবে গরম ভাত খেয়ে সঙ্গে সঙ্গে স্নান করতে নেই। তো আধা ঘন্টা 1 ঘন্টা যাক, তারপরে আমি স্নান করবো। আজকে আবার শ্যাম্পু করতে হবে, কালকে রাত্রিবেলা মা চিপচিপা করে চুলে তেল দিয়ে গেছে, শ্যাম্পু করতে হবে। তো শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে লাইভে আসছি ধীরে সুস্থে। এখনো ভিডিও এডিটই হয়নি আমার, গতকালকের ভিডিও এখনো এডিট হয়নি, ওটা এখন এডিট করতে হবে। হ্যাঁ ওই তো, তাহলে এখন এই একটু সময় ফাঁকা আছি, ভিডিওটা আগে পোস্ট করে নি, তারপরে স্নান টান করে লাইভে আসবো। হরে বাবা রে, পরে আসছি, চলো গ্যাস মুছবো এখন। দীর্ঘদিনের অভ্যাস তো এই টাইমটা শুয়ে থাকা, আজকে পুরো হজবরল হয়ে গেল সারাটা দিন। এমনও এখন হচ্ছে কতক্ষণে শোবো, বাজে হচ্ছে দুপুর 3টে। এখন না শুতে পারলে আমার আর শরীর চলবে না। গ্যাস ট্যাস মুছবো, মুছে টুছেই শোবো, নাহলে আমি আবার শুয়েও শান্তি পাবো না। দিদি এসে এসব বাসনগুলো মাজবে, তো মেজে রাখবে কোথায়, সব এরকম হয়ে রয়েছে। সব উঠে গেছে, শুধু এই মাছের ঝোল আর ডাল থাকলো। ডাল আর মাছের ঝোল দিয়ে রাত্রিবেলা ভালোভাবেই হয়ে যাবে। ঘরে রেখে আসি। নাইটিটা পাল্টে শোবো। এই নাইটি পরে রান্না করেছি, মাছ ধুয়েছি, খেয়েছি, গ্যাস মুছবো, এটা পরে খাটে ওঠা যায় বলো? স্নান করার ক্ষমতা যদি থাকতো স্নানটা করেই আমি শুতাম, কিন্তু না, লাইভে যখন আসবো, লাইভে আসার আগে স্নান টান করে লাইভে আসবো। তাতে কি হবে বলতো, লাইভটাও সুন্দর হবে, আমার মানে একটা এনার্জি কাজ করবে শরীরের মধ্যে। স্নান করে কোনো কাজ করলে সেই কাজের প্রতি একটা আলাদা এনার্জি আসে। যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল, শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি।
খুঁজছে জাকনা ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি মন ভুলে থাকে না রোজকের গিন্নি রোজকের গিন্নি রোজকের গিন্নি উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে জাকনা জীবনের গল্প হোক যত অল্প খানিক বদলাক না রোজকের গিন্নি রোজকের গিন্নি রোজকের গিন্নি এই যে মেলেছি এই পাখনা প্রেশারের ঢাকনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবনটা পাল্টে যাক না রোজকের গিন্নি রোজকের গিন্নি তেল নুন কড়াই প্রতিদিন লড়াই আজ খুঁজছে জাকনা ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি মন ভুলে থাকে না রোজকের গিন্নি রোজকের গিন্নি রোজকের গিন্নি উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক বন্ধুরা লাইভ থেকে বেরিয়ে না শরীর পুরো ক্লান্ত হয়ে যায়। যতবার লাইভে আসি লাইভে এত জোরে জোরে কথা বলি এত এনার্জি নিয়ে কথা বলি যে লাইভ থেকে বেরিয়ে আমি পুরো মুরগির মতো ঝিমাই জানো। তো এই যে এখন আমি নাইটি নিয়ে বসে আছি আর এই যে ব্যবসার ফোন নিয়ে বসে আছি অর্ডারগুলো নিচ্ছি একটা একটা করে। কালকে আর লাইভে আসার ক্ষমতা নেই পরপর দুদিন এসে না পুরো ক্লান্ত হয়ে গেলাম। কালকে সত্যি আসবো না সোমনাথ আসতে বললেও কালকে আসবো না আমি কালকে টিভি ফিভি দেখবো শুয়ে শুয়ে তাও ভালো। আর পরশু দিনকে নাই বাকি মালগুলো নিয়ে আসবো। খিদেও পাচ্ছে এখন টাইম হচ্ছে 9:53 15-20 মিনিট পর খাওয়া দাওয়া করবো। কেন দেরি আছে? খাওয়া দাওয়ার পর কত কাজ জানো রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি বিকেলবেলা যখন চা করতে গেছিলাম। আজকে দুপুরবেলা একটা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে তারপরে স্নান করেছি স্নান টান করে তারপরে ওই কি বলে সন্ধে দিয়ে চা করেছি চা খাওয়ার সময় রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। এখন শুধু এই যে বড় ঘরের বিছানাটা গোছাতে হবে তারপরে ছোট ঘরের বিছানাটাও জঘন্য অবস্থা করে রেখেছে সোমনাথ। সারাদিন ওই বিছানার মধ্যে কি যে করে বিছানা চটকে মোটকে বিছানার মানে পুরো একদম শেষ। ওই ঘরের বিছানার চাদরটা পুরো ভালো করে টান টান করে ঝাড়তে হবে। এই তো আমার সোনামা এখন টিভি দেখছে টিভি দেখি হচ্ছে এই দেখছে বসে বসে। তো চলো বন্ধুরা পরে আসবো। ব্লগ ছোট হলো না বড় হলো জানি না লাইভে আসলে আমার ব্লগের কোনো ঠিক থাকে না পরে আসবো চলো। এই হচ্ছে ছোট ঘরের পরিস্থিতি। তো চলো বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিয়ে তারপরে শোবো। ওই ঘরের বিছানা করে রেখে এসেছি আর সোমনাথ এখন জনিকে ছাড়ছে। গুছিয়ে নিয়েছি ঠিক আছে। আজকেও হালকা হালকা মাথা যন্ত্রণা শুরু হয়েছে খুব বেশি করছে না কিন্তু হালকা হালকা করছে। আমি বুঝতে পেরে গেছি এটা রিং লাইটের জন্যই হচ্ছে। দেখি এর পরের দিনকে রিং লাইটটা অফ করেই লাইভে যাব। রিং লাইটটা আর জ্বালাবো না টিউবলাইটের যা আলো আছে এই যে দেখা যাচ্ছে তো সবই দেখতে পাচ্ছ কালার মালার কি দরকার রিং লাইটটা জ্বালানোর। রিং লাইটের আলো নিতে পারছি না। কালকে অনেকদিন কিন্তু মাথা যন্ত্রণা মাঝখানে করেনি কালকে করেওছে রিং লাইটের জন্য আজকেও তাই ওটা নিতে পারবো না আমি। যাই হোক চলো বন্ধুরা এই যে দেখতেই পেলে এই ঘরটাও ক্লিয়ার করে ফেললাম রান্নাঘর টান্নাঘর সব কিছু গোছানো গাছানো মোছা টোছা পরিষ্কার। এখন আমি শুতে যাব মুখে ফেস ওয়াশ দেবো ফেস ওয়াশ দিয়ে সিরাম দেবো ব্যাস দিয়ে শুয়ে পড়বো। ভালো থেকো সুস্থ থেকো সবাই দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে নতুন ভিডিওর সাথে টাটা।